গরম পড়েছে, এই সময় হালকা পাতলা ঝোলই খেতে ভালো লাগে। তা আবার যদি হয় ঝিঙের ঝোল, ঝিঙে দিয়ে মাছের ঝোল, তাহলে তার কথাই নেই। দুটো ভাত দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই ঝোল অমৃত সমান এই গরমের দুপুরে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা এই নিয়েই আমি ঝোল বানাবো, ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল। এর জন্য কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল ঢেলে দিলাম। তারপর মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। এটা কাতলা মাছ ছিল, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এই মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, সেই কড়ার মধ্যেই আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু কড়া করেই লাল করে দুদিকটা ভালো করে ভাজছি, যেরকম আমরা সবাই মাছ ভেজে থাকি সেই রকম করেই মাছটা ভেজে নিয়েছিলাম। এরপর ওই কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মাছগুলো ভাজাও হয়ে গেছে, সামান্য সর্ষের তেল দিয়ে আদা বাটা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর ঝিঙে আর আলু, ঝিঙের সঙ্গে আমি একটু আলু দিয়েছি, একটা আলু দিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো সবজি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে মানে খুব ভালো করে ভাজতে হবে না, কিন্তু একটু কাঁচা গন্ধ তো থাকে, সেই জন্য ভালো একটু ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। মানে হালকা পাতলা ঝোল হবে, কিন্তু এই ঝোল আপনার মানে রুগী মানুষ বা যার শরীর খারাপ সেও খেতে পারবে, আর বাচ্চা থেকে সবাই খেতে পারবে। আর গরমের দুপুরে খুব ভালো লাগবে। আর পরিমাণ মতো জল, মানে একটু বেশিই জল দিলাম, কারণ ঝোল ঝোল যেহেতু হবে, ঝিঙের ঝোল, সেই জন্য একটু জলটা একটু বেশিই দিলাম। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে ঝাল বলতে দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর পরে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম, দেখলাম বেশ ফুটে ফুটে উঠেছে আর সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাছটা দিয়ে দিলাম, মাছ আগে দিইনি। মাছটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে বেশ একটু ডুবিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। এরপর মাছটা সিদ্ধ হয়ে গেলে, মাছটা তো ভাজা হয়েই গেছে, ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। লাস্টে নামিয়ে নেওয়ার সময় একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা জিরে বেটেও দিতে পারেন, আমি জিরে গুঁড়ো করে দিয়েছি। এইভাবে ঝিঙের ঝোল রেডি হয়ে যাবে। আপনারাও খুব সহজভাবে, এটা তো খুব সিম্পল একটা রান্না, তাও আমি আজকে দেখালাম, যেটা গরমের দুপুরে আমাদের খুবই মানে উপকার দেবে। এইটা গরম গরম ভাতের সঙ্গে যদি আমরা খেয়ে থাকি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।